4 অগস্ট সিনিয়র মিলিটারি অফিসার্সরা একটা কু করেছে। সেই কুটা কি, যে রাওয়াতে বসে সিনিয়র মিলিটারি অফিসার্সরা সিদ্ধান্ত নিয়েছে যে রিটায়ার্ড মিলিটারি অফিসার যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে স্টুডেন্টদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এইটা কিন্তু টার্নিং মোড় পুরো ঘটনার। তারপরে সেনাবাহিনী প্রধান ছাত্রদের পক্ষ নিয়েছেন বলেই কিন্তু 5ই অগস্টে এটা সফল হয়েছে। তো সেনাবাহিনী এবার যে মাঠে ছিল দীর্ঘ সময় ধরে, কিন্তু সেনাবাহিনী আপনি যেটা বললেন 4 আগস্ট সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার আগে তো বহু ছাত্রের রক্ত ঝরেছে। সেনাবাহিনী তার আগে কেন তাদের এই রিয়েলাইজেশনটা আসলো না? সেনাবাহিনীর তো সে সুযোগ নাই। কর্ম তো যারা মানে কার্যত আছেন, আপনি মনে করুন যদি 5ই অগস্টে যদি শেখ হাসিনা টিকে যাইতো তাহলে প্রথম কাকে ফাঁসি দেওয়া হতো? সেনাপ্রধানকে। আমি সেটা বলছি না, ওই যে অবসরপ্রাপ্ত রিয়েলাইজেশন কেন আপনারা এইরকম একটা কঠিন সময়ে যখন কেউই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তখন গুটি কয়েক অবসরপ্রাপ্ত সিনিয়র মিলিটারি অফিসার এত বড় একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিচ্ছে, সেটার জন্য প্রশংসা করবেন না? হ্যাঁ, প্রশংসা করি, কিন্তু এটা তো অনেক ছাত্রের রক্তের বিন যখন হয়ে গেছে তখনই তারা এই সিদ্ধান্তটা আসছে, মানে মেসিভ তো হয়ে গেছে 4 তারিখ পর্যন্ত। তা তো হবে, কারণ এর আগে কি আপনি 3 তারিখে ভেবেছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন হবে? কেউ তো ভাবতেই পারে না। আমি একটু সাপ্লিমেন্ট করি। এর আগে কিন্তু মিরপুর ডিওএইচএসে, বাড়িধারা ডিওএইচএসে অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাই শুধু নামেননি, মিছিল করেননি। আমরা করেছি, ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা মিছিল করেছি। আমার বন্ধুরা ব্রিগেডিয়াররা, রিটায়ার্ড ব্রিগেডিয়াররা, এমনকি মেজর জেনারেলরা রিটায়ার্ড, তারা আপনার মাঠে ছিল। তারা কিন্তু জুলাইয়ের শেষ থেকে মাঠে ছিল। এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। ডিওএইচএস গুলোতে আমি ছিলাম, আমার ফ্যামিলি সহ আমরা মিছিল করেছি। সো এটা একটা মেসেজ হচ্ছে যে সেনাবাহিনী যখনই জাতি বিপদে পড়েছে তখনই কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মাঠে আসছে।